এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসে। শ্যামলী ঘটনা যেটা ঘটেছে আপনারা, এটা গত 29শে আগস্টের ঘটনা। 29শে আগস্ট এই যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওতে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসা করে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই এটা নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হয় এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তার ব্যবস্থা করি। এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যদি পড়ে তাতে করবে, তাই আমরা প্যানাল করে ধারাগুলো তার পিসিপি এর যাচাই বাছাই চলছে। তো ধন্যবাদ। আর কোনো বিষয় না থাকলে আমাদের কষ্ট করে আসার জন্য। জি, ওটা একটু আমি জেনে নিব। তো আর কোনো বিষয় না থাকলে আজকে ধন্যবাদ সবাইকে আপনাদের ধৈর্য ধরে কষ্ট করে আসার জন্য। হ্যাঁ, আমরা যেটা করছি যেখানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কোন বিষয়টা নিয়ে মেসেজ চান? এই যে বিষয়গুলো বলেন, একটা মামলায় 14 জনের গ্রেফতার হয়েছে, আরেকটা মামলা বলেন মামলা প্রক্রিয়া। জি, হ্যাঁ, এইগুলো তো এটা মেসেজ। হ্যাঁ, এখানে আসলে আমাদের যে বিষয়গুলো ছিল যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টিকারী যারা হোক না কেন, যে হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যে এখানে মামলা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে একটা মামলা প্রক্রিয়া থাকে, যখনই একটা লোককে আমরা আটক করি তাকে আমাদের কিছু আইনি বিধিবিধান থাকে যে একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বাদী যে মামলা হতে দেরি হয় বা বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই কারণে আমরা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পূর্বে আমাদের যেহেতু বিজ্ঞ আদালতে আসামি প্রেরণ করার বিধিবিধান রয়েছে, এই জন্য তাকে আদালতে প্রেরণ করি। পরে মামলা হলে তাকে নিয়মিত মামলায় আসে। ধন্যবাদ।